ওয়েলকাম টু ইয়ান ডিজিটাল পাবলিক চ্যানেল। আজকে আমাদের টপিকস প্রফিট অ্যান্ড লস, লাভ এবং ক্ষতি। এটা পার্ট নাম্বার 10 এবং কোশ্চেন নাম্বার 181। প্রথম কোশ্চেন বলছে, একজন মানুষ 650 টাকায় মোট দুটি ঘড়ি এ এবং বি ক্রয় করেন। তিনি এ কে 25% লাভের সাথে এবং বি কে 25% ক্ষতির সাথে বিক্রি করেন। উভয় ঘড়ির জন্য একই বিক্রয় মূল্য পান। এ এবং বি এর ক্রয় মূল্য যথাক্রমে কত? এ ঘড়িটাকে আমি ধরে নিই কে টাকা এর ক্রয় মূল্য, আর বি ঘড়িটা এখানে মোট দাম বলেছে দুটো ঘড়ির 650 টাকা, তো 650 বিয়োগ কে। বিক্রয় মূল্য সমান বলেছে, তাহলে আমি লিখতে পারি যে প্রথম ঘড়িটার 20% লাভ 120/100 এটা বিক্রয় মূল্য হবে, এবং দ্বিতীয় ঘড়িটা 25% ক্ষতি অর্থাৎ 650 বিয়োগ কে, তার 25% ক্ষতি অর্থাৎ 75/100। নিচের এই 100 আর এই 100 কাট করে দিই, এটা 5 দিয়ে কাটি 24 হবে, আর এটা 5 দিয়ে কাটি 15 হবে, এটা 3 দিয়ে কাটি 8 হবে, এটা 5 হবে। তো এইখানে থাকবে 8K, আর এইখানে 650কে 5 দিয়ে গুণ করলে 3250 হয়ে যাবে, আর বিয়োগ 5K। এই 5K কে এই পাশে নিয়ে আসি, তাহলে 8 5 13K হয়ে যাবে, ইকুয়ালস টু 3250। 13 দিয়ে এটা ভাগ করলে কে এর মান পাবো 250। অর্থাৎ প্রথম ঘড়িটার ক্রয় মূল্য 250 টাকা, আর দ্বিতীয় ঘড়িটা 650 থেকে বিয়োগ করে দেব 400 টাকা পেয়ে যাব। অর্থাৎ 250 টাকা এবং 400 টাকা, অপশন বি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একজন কৃষক একটি গরু এবং একটি বলদ 800 টাকায় বিক্রি করে। গরুর ওপর 20% এবং ষাঁড়ের ওপর 25% লাভ পান। যদি তিনি গরু এবং বলদটি 820 টাকায় বিক্রি করেন, তাহলে তিনি গরুর ওপর 25% এবং বলদের ওপর 20% লাভ পান। গরু ও ষাঁড়ের ক্রয় মূল্য কত? তো গরুর ওপর 20% প্রফিট, তো 120/100 এটা বিক্রয় মূল্য হচ্ছে গরুর। আর ষাঁড় অক্সেন, ও ফর আমি লিখব অক্সেন, গুণ এর ওপর 25% লাভ করে, তো 125/100 ইকুয়ালস টু মোট যে ক্রয় মূল্য এটার 800 টাকা। 800 টাকা লিখলাম, 0 0 কাটি, 6 দুগুণি 12, 5 দুগুণি 10, 5 25 125, 4 25 100, তো এলসিএম হয়ে যাবে 20। 5 দিয়ে এটা ভাগ করলে 4, 4 6 24 ছি, প্লাস 5 5 5 25 ও ইকুয়ালস টু 800। এই 20 এই পাশে নিয়ে আসি, তো 24 সি প্লাস 250 প্লাস 25 ও ইকুয়ালস টু 8 দুগুণি 16, 8 3টে 0। এটা 1 নম্বর সমীকরণ। তিনি গরু এবং বলদটি 820 টাকায় বিক্রি করেন। গরুর ওপর 25% লাভ এবং বলদের ওপর 20% লাভ। তো গরু অর্থাৎ সি ফর কাউ, 25% লাভ মানে 125/100 প্লাস, আর ও ফর অক্সেন ষাঁড়ের ওপর 20% লাভ 120/100 ইকুয়ালস টু 820 টাকা। এটা 2 নম্বর সমীকরণ। 25 দিয়ে কাটি, 5 25 125, 4 25 100, 0 0 কাটো, 6 দুগুণি 12, 5 দুগুণি 10। এইখানেও এলসিএম 20 হবে, অর্থাৎ 4 5 20, 5 5 5 25 সি হয়ে যাবে, আর প্লাস 5 দিয়ে কাটলে 4, 4 6 24 ও হয়ে যাবে, ইকুয়ালস টু এটা কোনাকুনি গুণ করলে এটা 16,400। এটা 2 নম্বর সমীকরণ। তো 1 নম্বর এবং 2 নম্বরকে আমরা সমাধান করে পাই, এখানে 25C প্লাস 24 ও ইকুয়ালস টু 16,400, 24C প্লাস 25 ও ইকুয়ালস টু 16,000। তো আমরা কি করব, এর সঙ্গে 25 গুণ করব, এর সঙ্গে 25 গুণ করব, এর সঙ্গে 24 গুণ করব। তো এখান থেকে এটা 25 গুণ করলে এটা হবে 625 সি প্লাস 24-এর সঙ্গে 25 গুণ করলে হবে 600, আর ও ইকুয়ালস টু এটা হবে 4,10,000, আর 24-এর সঙ্গে 24 গুণ করলে এটা হবে 576
সি প্লাস এটা হবে 600 ও ইকুয়ালস টু এটা গুণ করলে হবে 3,84,000। সিম্পলি সাইন চেঞ্জ করি, এটা কাট হয়ে যায়, আর এখান থেকে এটা বিয়োগ করলে হবে 49C, আর এটা বিয়োগ করলে এখানে হবে 26,000। 49 দিয়ে 26,000কে কাটলে সি এর মান পাবো 530.6। সি এর ভ্যালু এই দুটো সমীকরণের মধ্যে যে কোনো একটাই ভ্যালু পুট করে আমরা ও এর মানটা পেয়ে যাব। তো ও এর মানটা হবে, এখান থেকে ও এর মান হবে 130.61, অর্থাৎ গরুর যে দাম সেটা 530.6 এবং সারের যে দাম সেটা 130.6। তো অপশান এ এটা হবে সঠিক অ্যান্সার। আর এগুলো সব অ্যাপ্রক্সিমেটে অ্যান্সারটা আসবে। একসাথে নেওয়া দুটি ঘড়ির দাম 840 টাকা। যদি একটি 16% লাভে অন্যটি 12% ক্ষতিতে বিক্রি করে তাহলে সমগ্র লেনদেনে কোনো ক্ষতি বা লাভ হয় না। তাহলে সিপি দুটি ঘড়ির যথাক্রমে অর্থাৎ দুটি ঘড়ির ক্রয় মূল্য কত? আমি জানি না দুটি ঘড়ির ক্রয় মূল্য কত, একসাথে বলে দিয়েছে 840 টাকা। তো একটাকে আমি কে ধরি আর W2 এটাকে ধরবো আমি 840 বিয়োগ কে। এবার এখানে দেখো বলেছে একটাতে 16% লাভ করে, তো আমি লিখব কে এর 116/100 যোগ আরেকটিতে বলেছে যে 12% ক্ষতি করে, তো 840 বিয়োগ কে, এটার হবে 12% ক্ষতি অর্থাৎ 88/100, এটা বিক্রয় মূল্য। এখানে দেখো বলেছে নো প্রফিট নো লস, অর্থাৎ কোনো লাভ বা ক্ষতি কিছুই হচ্ছে না, যে টাকায় কিনেছিল সেই টাকায় বিক্রি করবে। তো ইকুয়ালস টু এটা হবে বিক্রয় মূল্য 840 টাকা, অর্থাৎ এই যে কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস সেম। তো এটাকে আমি কাটবো না, এটাকে 100ই রেখে দেবো ক্যালকুলেশন সুবিধার জন্য, ঠিক আছে। তাহলে এখানে 116কে হয়ে যাবে আর নিচে এখানে 100 থাকবে এলসিএম। 88 দিয়ে 840কে আমি গুণ করব, তাহলে এটা চলে আসবে 73,920 যোগ 73,920 বিয়োগ 88কে ইকুয়ালস টু 840। এটার সঙ্গে এটা বিয়োগ করব, তাহলে এখানে থাকবে 28কে আর এটা কোনাকুনি গুণ হয়ে যাবে, তো 84,000 হয়ে যাবে, 84,000। আর এই 73,920 এই পাশে বিয়োগ হয়ে যাবে, এটা বিয়োগ করি, তো এখানে আসবে 10,080, এটা বিয়োগ করলে আসবে 10,080 আর নিচে থাকবে 28, এটা ভাগ করলে কে এর মান পাবো 360 টাকা। অর্থাৎ প্রথম যে ঘড়িটার ক্রয় মূল্য সেটা 360 টাকা, আর দ্বিতীয় ঘড়িটার ক্রয় মূল্য হবে 840 টাকা থেকে বিয়োগ করব, তাহলে 480 টাকা। দুটো ঘড়ির আমি ক্রয় মূল্য পেয়ে গেলাম 360 টাকা এবং 480 টাকা। অপশান এ এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, 7% লোকসানে একটি চেয়ার এবং 17% লাভে একটি টেবিল বিক্রি করলে একজন ব্যক্তির লাভ হয় 296 টাকা। তিনি যদি চেয়ারটি 7% লাভে এবং টেবিলটি 12% লাভে বিক্রি করেন তাহলে তিনি 400 টাকা লাভ করেন। টেবিলের আসল দাম কত? আমি চেয়ারের যে ক্রয় মূল্য সেটা এ টাকা ধরে নিই, আর টেবিলের যে ক্রয় মূল্য সেটা আমি বি টাকা ধরে নিই, ঠিক আছে। ইকুয়েশনটা প্রথমে দেখো হবে যে 7% লোকসানে চেয়ার এবং 17% লাভে টেবিল, তো লাভটাকে আগে রাখবো, ঠিক আছে। 17% টেবিলের আমি বি ধরেছি অফ বি, আর বিয়োগ 7% অফ এ ইকুয়ালস টু এটাতে তার মোট লাভ হচ্ছে, অর্থাৎ আমি এটা লাভ থেকে লসকে বিয়োগ করলাম, তাহলে 296 টাকা পেয়ে যাব। পার্সেন্টেজটা তুলি, তো 17b মাইনাস এটা হবে 7a, এই পার্সেন্টেজটা এইখানে ওপরে, এই পার্সেন্টেজটা এখানে নিচে আসবে, নিচে এখানে সরাসরি গুণ হয়ে যাবে 29600। তো এটা 1 নম্বর ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশন এখানে দেখো বলছে যদি চেয়ারটি 7% লাভে টেবিলটি 12% লাভে বিক্রি করা হয়, তো টেবিল আগে নিয়েছি, তো এবারও আমরা টেবিলটাকে আগে নেব,
টেবিল 12% অর্থাৎ 12/100, এটার বি যোগ, আর 7% লাভের চেয়ার, তো এ এর 7% অর্থাৎ 7/100 ইকুয়ালস টু এতে তিনি 400 টাকা লাভ করেন। তো এই 100 এলসিএম হয়ে যাবে, 100 এলসিএম এর সঙ্গে গুণ হয়ে যাবে, তো 12b প্লাস 7a ইকুয়ালস টু 400 আর দুটো শূন্য, এটা 2 নম্বর ইকুয়েশন। 1 নম্বর এবং 2 নম্বরকে সমাধান করে পাই এটা 12b মাইনাস 7a, সরি 12b প্লাস 7a ইকুয়ালস টু 40,000 হয়ে গেল। এই দুটো যোগ করলে এটা হবে 29b, আর এই দুটো যোগ করলে এখানে আসবে 69,600। 29 যেটা কাটলে বি এর মান পাবো 2400। এই বি এর ভ্যালু রেখে এর মানটা আমরা পাবো 1600। তো এ এবং বি এর দুটোর দাম আমি পেয়ে গেলাম। আমার এখানে টেবিলের দাম জানতে চাইছে, টেবিল আমি বি ধরেছি, বি এর মান 2400, তো সঠিক অ্যান্সারটা হবে অপশন ডি 2400। পরের কোশ্চেন, একটি মহাকাশ গবেষণা কোম্পানি তার দুটি পণ্য এ এবং বি বিক্রি করতে চায়। যদি পণ্য এ 20% লোকসান এবং পণ্য বি 30% লাভে বিক্রি করে তবে কোম্পানির কিছুই ক্ষতি হবে না। যদি পণ্য এ 15% লোকসানে এবং পণ্য বি 15% লাভে বিক্রি করে তাহলে কোম্পানির 6 মিলিয়ন টাকা ক্ষতি হবে। পণ্য বি এর দাম কত? তো আমি পণ্য এ এর দাম ছোট হাতের এ ধরে নিই এবং পণ্য বি এর দাম ছোট হাতের বি ধরে নিই। এখানে বলেছে যে 20% লোকসানে, অর্থাৎ 20% মানে 20/100 এর এ এটা, আর 30% লাভে এটা যখন বিক্রি করবে তখন কোনো লাভ বা ক্ষতি কিছুই হচ্ছে না, অর্থাৎ এই দুটো সমান হবে। 0 0 কাট, এই 0 0 কাট, এখান থেকে এই 10 10 কাট, তো এ ইকুয়ালস টু এটা হবে 3b/2, এর মান পেলাম 3b/2, এটা 1 নম্বর। নেক্সট দেখো বলছে যে 15% লোকসানে এবং 15% লাভে বিক্রি করলে তার 6 মিলিয়ন ক্ষতি হয়, অর্থাৎ 15% মানে 15/100 এ বিয়োগ 15% এর বি ইকুয়ালস টু এটা হবে 6, এটা লাভ আর এটা ক্ষতি, বিয়োগ করলাম 6 মিলিয়ন হলো। এইখানে আমরা সিম্পলি এর ভ্যালুটা রেখে দেব, অর্থাৎ 15/100 গুণ 3b/2 মাইনাস 15b/100 ইকুয়ালস টু 6। এইখানে দেখা আসে 200 আর এটা হচ্ছে 100, তো এলসিএম হয়ে যাবে 200। 200 এলসিএম হলে এখানে 3 15 45 বি আর মাইনাস এটা হবে 30b ইকুয়ালস টু 6। এই 200টা এই পাশে গুণ হয়ে যাবে, 45 থেকে 30 বিয়োগ করব তাহলে এটা হয়ে যাবে 15। 15b ইকুয়ালস টু 6 দুগুণী 12 আর দুটো শূন্য, অর্থাৎ 1200। 15 দিয়ে এটা ভাগ করলে বি এর মান পাবো 80, অর্থাৎ 80 মিলিয়ন। বি পণ্যের দাম 80 মিলিয়ন হবে, তো সঠিক অ্যান্সারটা হবে অপশন এ। পরের কোশ্চেন, একটি ছোট এবং মাঝারি এন্টারপ্রাইজ দুটি উপাদান এ এবং বি যথাক্রমে তাইওয়ান এবং চীন থেকে আমদানি করে একটি খেলনা তৈরি করতে অন্যান্য উপাদানগুলির সাথে তাদের একত্রিত করে। কম্পোনেন্ট এ উৎপাদন খরচের 10% অবদান রাখে এবং কম্পোনেন্ট বি উৎপাদন খরচের 20% অবদান রাখে। সাধারণত কোম্পানি ওই খেলনা বিক্রি করে উৎপাদন খরচের 20% বেশিতে। উভয় দেশে কাঁচামাল এবং শ্রম ব্যয় বৃদ্ধির কারণে উপাদান এ 20% ব্যয়বহুল এবং উপাদান বি 40% ব্যয়বহুল হয়েছে। এই কারণে কোম্পানিটি তার বিক্রয় মূল্যের 15% বৃদ্ধি করেছে, অন্যান্য উপাদানের মূল পরিবর্তন না হওয়া বিবেচনা করে। খেলনাটি নতুন দামে বিক্রি হলে লাভের শতাংশ কত? তো আমি জানি না যে অরিজিনাল যে কস্ট ওই খেলনাটার সেটা জানি না, তো আমি অরিজিনাল যে প্রাইস বা কস্ট প্রাইস সেটাকে আমি ধরে নিই 100 টাকা। এবার অরিজিনাল কস্ট এ যে খেলনাটা, অরিজিনাল কস্ট এ উপাদানের সেটা ক্রয় মূল্যের বা উৎপাদনের
ক্রয় মূল্যের 10% অবদান রাখে। তো এটা 10% মানে 10/100, 0 কাটো, তো 10 টাকা। এবং অরিজিনাল কস্ট উপাদান বি, এটার হচ্ছে 20% অবদান রাখে। তো 100 এর 20%, 0 কাটো, তো এটা হবে 20 টাকা। ঠিক আছে, তো অরিজিনাল যে সেলিং প্রাইস হয়ে যাবে 100 টাকার উপর খরচের 20%। তো খরচ কত? 100 টাকা, তার 20% মানে 120/100, এই 100 কাট, তো 120 টাকা হবে অরিজিনাল সেলিং প্রাইস। ঠিক আছে, আর অরিজিনাল কস্ট এ এবং বি, টোটাল অরিজিনাল কস্ট কত? 10 টাকা আর 20 টাকা, মোট হচ্ছে 30 টাকা। এইবার এইখানে দেখো, এইবার বলছে যে দাম বেড়ে গেছে, তো নতুন যে কস্ট হবে, উপাদান এ এর বলছে এইবার 20% বেশি হয়ে গেছে। আগে দাম ছিল 10 টাকা, এখন 20% বেশি, মানে 120/100, 0 কাটো, তো 12 টাকা। আর নতুন যে কস্ট হবে, দাম হবে উপাদান বি এর, এইবার বলেছে যে এটার 40% বেড়ে গেছে। তো 140/100, 0 কাটো, 14 × 28, তো 28 টাকা হয়ে গেছে। ঠিক আছে, তো নতুন যে কস্ট হবে এ এবং বি একসঙ্গে, এদিকে 12 টাকা আর 28 টাকা, টোটাল হবে 40 টাকা। বৃদ্ধি হলো কত? আগে ছিল 30 টাকা, এখন হয়ে গেছে 40 টাকা, তাহলে 10 টাকা বৃদ্ধি হয়েছে। তাহলে নতুন যে ক্রয় মূল্য হবে, নিউ কস্ট অফ টয়, ওই খেলনাটার নতুন যে দাম হবে এখন 110 টাকা হবে। ঠিক আছে, কিন্তু এইবার বলেছে যে 15% বিক্রয় মূল্য বৃদ্ধি করেছে, তাহলে আগে বিক্রয় মূল্য কত ছিল? 120 টাকা। এইবার নতুন যে সেলিং প্রাইসটা হবে 120 টাকার উপরে 15% বৃদ্ধি, মানে 115/100, এটা 5 দিয়ে কাটলে 23 হবে, আর এই 0 কাটো, 5 দুগুণি 10, 6 দুগুণি 12, 6 কে 23 দিয়ে গুণ করলে এটা নতুন যে সেলিং প্রাইস হবে 138 টাকা। তাহলে নতুন সেলিং প্রাইস পেলাম 138 টাকা, নতুন ক্রয় মূল্য পেলাম 110 টাকা। তাহলে প্রফিট কত হচ্ছে? 138 থেকে 110 বিয়োগ দেবো, 28 টাকা। এটাকে পার্সেন্টেজে নিয়ে আসি, ডিভাইডেড বাই ক্রয় মূল্য 110 টাকা গুণ 100, 0 কাটো, 280-কে 11 দিয়ে ভাগ করলে অ্যাপ্রক্সিমেটলি 25.45% হবে। এটা হবে নতুন লাভ। তো অ্যাপ্রক্সিমেটলি অপশন বি 25.5%, এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, তৈরি পোশাকের একটি ফার্ম পুরুষ এবং মহিলাদের উভয় শার্ট তৈরি করে, এর গড় লাভ বিক্রয়ের 6%, পুরুষদের শার্টে এর লাভ গড়ে 8% এবং মহিলাদের শার্টের আউটপুটে 60%। মহিলাদের শার্ট বিক্রিতে গড় লাভ টাকাতে কত? টোটাল যে সেল, টোটাল বিক্রি আমি জানি না কত, কে টাকা ধরে নিই। এবার ইকুয়েশনটা হবে, পুরুষদের দেখো বলেছে 8% গড় বিক্রি, আর মহিলাদের শার্টের আউটপুট হলো 60%, তাহলে পুরুষদের কত হবে? পুরুষদের 40% হবে। তাহলে এখানে যে ইকুয়েশনটা হবে 8% মানে 8/100 অফ 40% অফ কে, এটা যোগ, আর যে মহিলাদের গড় লাভ সেটা এখানে দেখো প্রশ্নে দেওয়া নেই, আমি ধরে নিই যে B% গড় লাভ হচ্ছে, B% মানে B/100, এটার 60% আউটপুট মাল্টিপ্লাই কে, টোটাল কে সেল হচ্ছে, ইকুয়ালস টু ওভারঅল গড় লাভ হচ্ছে 6%, তাহলে 6% অফ কে। তো এখান থেকে একটা শূন্য কেটে দিই, এখান থেকে একটা শূন্য কেটে দিই, তো এইখানে থাকবে 4টা 32 কে বাই 1000 প্লাস এটা হবে 6b কে ডিভাইডেড বাই 1000 ইকুয়ালস টু 6k বাই 100। এইখানে দেখো উপরে কে 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 সব কাট হয়ে যায়, এইখানে নিচে আছে 100, তো এখানে 10 থাকবে, এটা 10 থাকবে,
তো 32/10 মানে 3.2 প্লাস এটা হবে 6b বাই 10 ইকুয়ালস টু 6। এই 3.2 কে পাশে নিয়ে আসবো, তাহলে বিয়োগ হয়ে যাবে 2.8 আর নিচে 10 আছে, 10টার সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 28। তো 28/6 এটা ভাগ করলে বি এর মান পাবো 4.66%। তো মহিলাদের শার্ট বিক্রিতে গড় যে লাভ হবে পার্সেন্টেজ হবে 4.66। এটাকে দেখো বের করতে বলেছে টাকাতে। তো টাকাতে বের করার জন্য বলছে, তো টাকাতে বের করার জন্য আমি কি করব, 4.66 পার্সেন্টেজ বলেছে, পার্সেন্ট নিয়ে আসলাম আর দশমিক তুলি, তো 0.0466 এত টাকা হবে সঠিক অ্যান্সার। তো 0.0466 অপশন বি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, কাঁচামালের বৃদ্ধির ফলে একটি প্রবন্ধ তৈরির খরচ 18% বেড়েছে। একটি প্রস্তুতকারক নিবন্ধটির বিক্রয় মূল্য সংশোধন করেছে যাতে আগের মতো একই লাভ শতাংশ বজায় রাখা যায়। যাই হোক, তিনি দেখতে পেলেন যে প্রতিটি জিনিস বিক্রি করে তিনি এখন আগের লাভের চেয়ে 9 টাকা বেশি লাভ পেয়েছেন। প্রবন্ধ প্রতি আগের লাভ কি ছিল? আমি জানি না যে আগের দাম কত ছিল, আমি ধরে নিই আগের দামটা ছিল 100 টাকা। আগে বিক্রয় মূল্য কত ছিল সেটাও জানি না, তাও অরিজিনাল যে সেলিং প্রাইস সেটা আমি ধরে নিই কে টাকা। তাহলে অরিজিনাল যে প্রফিট হবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য কে মাইনাস 100 এটা হবে। এখন নতুন যে ক্রয় মূল্যটা হবে, যে দামটা হবে, এখন 18% বেড়ে গেছে, তো 118 টাকা হবে। আর নতুন যে প্রফিটটা দেখো আগের মতনই একই লাভের শতাংশ বজায় রাখবে, অর্থাৎ এই যে কে মাইনাস 100% এইটাই লাভ থাকবে। তো 118 বাই কে মাইনাস 100% পার্সেন্টেজটা তুললে 100 হয়ে যাবে। তো এটা 2 দিয়ে কাটলে 59, এটা 50। তো এত এখন নতুন প্রফিট হবে। এইবার দেখো বলছে যে আগের যে লাভ আর এখন যে লাভ এটা বিয়োগ করলে 9 টাকা বেশি পেয়েছে। তাহলে ইকুয়েশনটা এখানে হবে 59 কে মাইনাস 100 ডিভাইডেড বাই 50 বিয়োগ এই আগের লাভটা হচ্ছে কে মাইনাস 100 ইকুয়ালস টু 9। এইখানে এটা 59 কে মাইনাস এটা 59 আর দুটো শূন্য, আর এটা মাইনাসে মাইনাসে হয়ে যাবে, এটা মাইনাস 50 কে আর মাইনাসে মাইনাসে এখানে হয়ে যাবে প্লাস 50 আর দুটো শূন্য, আর এই 50টা এই পাশে গুণ হয়ে যাবে 5 নং 45, অর্থাৎ 45 এবং একটা শূন্য 450। কে এবং 50কে এটা বিয়োগ করলে 9k হয়ে যাবে, আর এটা এখান থেকে বিয়োগ করলে হবে মাইনাস 900 ইকুয়ালস টু 450। 900টাকে এই পাশে নিয়ে আসি, যোগ হয়ে যাবে, তো কে ইকুয়ালস টু 1350 আর 9 দিয়ে এটা ভাগ করলে কে এর মান পাবো 150। অর্থাৎ এখন যে সেলিং প্রাইসটা অরিজিনাল সেলিং প্রাইসটা পাবো 150 টাকা। তো অরিজিনাল যে প্রফিটটা পাবো 150 বিয়োগ 100, তো 50 টাকা। তো এটাই আমাকে বের করতে বলেছে যে আগের কি লাভ ছিল, তো 50 টাকা, অপশন সি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একটি পণ্যের কাঁচা মালের মূল্য 30% বৃদ্ধি পায়, উৎপাদন ব্যয় 20% বৃদ্ধি পায়, পণ্যের বিক্রয় মূল্য 60% বৃদ্ধি পায়। কাঁচামাল উৎপাদন খরচ মূলত মোট খরচের 40% এবং 60% গঠন করে। যদি মূল লাভের শতাংশ মূল উৎপাদন খরচের 1/4 হয় তাহলে আনুমানিক নতুন লাভের শতাংশ খুঁজুন। তো অরিজিনাল যে সিপি কস্ট প্রাইস আমি ধরে নিই 100 টাকা, তাহলে উৎপাদন খরচ এখানে বলেছে যে উৎপাদন খরচ 60%, তাহলে 60 টাকা, আর কাঁচামাল খরচ হবে 40 টাকা। তো অরিজিনাল যে সেলিং প্রাইস এটা হবে, দেখো এখানে প্রশ্নে বলেই দিয়েছে যে অরিজিনাল যে সেলিং প্রাইসটা হবে, তো ক্রয় মূল্য 100 টাকা, আর লাভ এখানে প্রফিট যোগ করে দেব, তাহলে আমি অরিজিনাল সেলিং প্রাইস পেয়ে যাব। আর লাভটা এখানে হবে, দেখো বলেছে যে মূল খরচের 1/4, মূল খরচ কত 60 টাকা, 60 টাকার 1/4 মানে 4, 4 15 60,
তো লাভটা হচ্ছে 15 টাকা, তো অরিজিনাল যে সেলিং প্রাইসটা হবে 115 টাকা। নতুন উৎপাদন খরচ আগে ছিল 60 টাকা, এখন বলেছে দেখো 20% বেড়ে গেছে, তো 120/100, 00 কাট 6 বারং 72 টাকা, এখন হয়ে গেছে 72 টাকা। নতুন কাঁচামালের খরচ 30% বৃদ্ধি পেয়েছে, আগে কত ছিল 40 টাকা, এখন হচ্ছে 30 টাকা, তো 130/100, 00 কাট 4 তেরং 52, এখন হয়ে গেছে 52 টাকা। তো পণ্যটার দাম হয়ে যাবে এখন 72 টাকা এবং 52 টাকা, টোটাল যোগ করে দিই, টোটাল খরচ তো 124 টাকা। তো নতুন যে বিক্রয় মূল্য হবে পণ্যটার, আগে ছিল 115 টাকা, 115 টাকার উপর এখানে বলেছে যে 60% বৃদ্ধি হয়েছে, তো 160/100, 00 কাট 5 দিয়ে কাটলে এটা হবে 23, 5 দিয়ে কাটলে এটা 2, 8 দুগুণি 16, 8কে 23 দিয়ে গুণ করলে এটা হবে 184 টাকা। তো এখন যে পণ্যটার দাম 124 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 184 টাকা, তো নতুন যে প্রফিটটা হবে 184 বিয়োগ 24, তো 60 টাকা, নতুন প্রফিট হচ্ছে 60 টাকা। এটাকে পার্সেন্টেজে নিয়ে আসি, তো ক্রয় মূল্য দিয়ে ভাগ দেব 124 গুণ 100, তো এটা ক্যালকুলেশন করলে আসবে 48.39%। পরের কোশ্চেন, পূর্বে একটি পণ্যের উৎপাদন খরচ কাঁচামালের খরচের 3 গুণ ছিল, কাঁচামালের দাম 5:12 অনুপাতে বাড়ে, উৎপাদন খরচ 3:5 অনুপাতে বাড়ে, পণ্যটির আগের দাম ছিল 8 টাকা, বর্তমান মূল্য কত হওয়া উচিত যাতে 25% লাভ করা যায়। তো এখানে প্রশ্নে বলে দিয়েছে যে পণ্যটার আগের দাম ছিল প্রাইস ছিল 8 টাকা, অরিজিনাল উৎপাদন বলেছে, দেখো এখানে প্রশ্নে যে আগে কাঁচামালের যা দাম ছিল তার থেকে উৎপাদন খরচ 3 গুণ বেড়ে গেছে, তো এটা হয়ে যাবে যে টোটাল এটা 4, তার এটা উৎপাদন খরচ 3, 4 দুগুণি 8, 3 দুগুণি 6, তো এখন উৎপাদন খরচ 6 টাকা। আর অরিজিনাল যে কাঁচামাল পণ্যটির দাম 8 টাকা, উৎপাদন খরচ 6 টাকা, তো 8 থেকে আমি 6 বিয়োগ দেব, তাহলে কাঁচামালের খরচ 2 টাকা পেয়ে গেলাম। এইবার দেখো বলছে নতুন উৎপাদন খরচ আগে ছিল 6 টাকা, এখন নতুন উৎপাদন খরচ বেড়ে গেছে 3:5 অনুপাতে, আগে যদি 3 টাকা থাকতো এখন 5 টাকা হয়ে গেছে, তো টোটাল কত, আগে ছিল 3 টাকা, অর্থাৎ 3-এর মানই এখানে 6 টাকা বলেছে, তো 5/3 হয়ে যাবে, 3 দুগুণি 6, 5 দুগুণি 10, তো এখন যে উৎপাদন খরচ সেটা 10 টাকা। আর নতুন কাঁচামালের খরচ আগে কাঁচামাল খরচ কত ছিল 2 টাকা, এখন 5:12 অনুপাতে বেড়ে গেছে, অর্থাৎ 5-এর মান 2, তো 12-র মান কত হবে, তো 12/5, তো 12 দুগুণি 24/5, এত টাকা হয়ে গেল। ঠিক আছে, তো নতুন যে দামটা হচ্ছে, নতুন যে প্রাইসটা হচ্ছে 10 যোগ 24/5, তো এটা যোগ করলে এখানে আসবে 74/5, 74/5 পেলাম নতুন দাম। এইবার 25% লাভ করতে হবে, তাহলে বিক্রি করতে হবে কত, সেলিং প্রাইস 74/5, এর ওপর 25% লাভ মানে 125/100, 5×25 125, 4×25 100, এই 5 কাজ 74 দিয়ে 4কে ভাগ করলে এটা পাবো 18.5 টাকা। তো সঠিক আনসারটা হবে অপশন সি, 18.5। পরের কোশ্চেন, একজন দুধ বিক্রেতা 1:4 অনুপাতে দুধের সাথে জল মেশায়, তারপর সে 1 লিটারের পরিবর্তে 800 ml পরিমাপ করে, দামের চেয়ে 20% নামমাত্র লাভে দুধ বিক্রি করে, তার প্রকৃত লাভের শতাংশ কত। এখানে মিশ্রণের পরিমাণ কত আছে আমি জানি না, আমি ধরে নিই যে মিশ্রণটা টোটাল 1000 ml আছে, আর প্রতি ml এর দাম আমি 1 টাকা ধরে নিই, তাহলে মোট দামটা হয়ে যাবে 1000 টাকা, মানে 1000 ml এর দাম 1000 টাকা।
এবার দেখো এখানে বলছে যে ওয়াটার এবং মিল্ক এটা 1:4 অনুপাতে মিশিয়েছে, অর্থাৎ জল 1 অনুপাত এবং দুধ আছে 4 অনুপাত। টোটাল এখানে আছে 5 অনুপাত। 5 অনুপাতটা কি মিশ্রণ, টোটাল মিশ্রণ কত 1000 ml আমি ধরেছি, 5 দুগুণী 10, তো 1 ইউনিটের মান হচ্ছে 200 ml। 1 ইউনিটের মান 200 ml, 4 ইউনিটের মান 800 ml। তো ওই মিশ্রণে মোট দুধ আছে 800 ml। এখন দেখো বলছে যখন মিশ্রণটা মাপছে তখন 1000 ml এর থেকে 800 ml দিচ্ছে। তো প্রকৃত দুধ কত যাচ্ছে, প্রকৃত দুধ দিচ্ছে ওই মিশ্রণে দুধের প্রকৃত পরিমাণ কত আছে 800 ml। 800 ml এর দিচ্ছে কত, 1 লিটারের পরিবর্তে 800 ml দিচ্ছে। তো 800 ml এর মধ্যে তো প্রকৃত যে পরিমাণ দুধ দিচ্ছে 8টা 64, 640 ml প্রকৃত দুধ দিচ্ছে। এই মিশ্রণটার যে দাম হবে 1000 ml, তার উপর বলছে যে 20% নামমাত্র প্রফিট করে, তো 120/100 হয়ে যাবে, 00 কাটো, তো এটা হয়ে যাবে বিক্রয় মূল্য 1200 টাকা। 1200 টাকা হবে বিক্রয় মূল্য, কিন্তু ও দিচ্ছে কত 640 ml, যার দাম 640 টাকা। তো এখান থেকে যে প্রফিটটা হচ্ছে 1200 বিয়োগ 640, তো 560 টাকা হচ্ছে প্রফিট। তো এটাকে আমরা পার্সেন্টেজে নিয়ে আসি, প্রফিট পার্সেন্টেজ। তো 560 টাকা প্রফিট করছে কততে 640 ml। তো জল তো কিনবে না নিশ্চয়ই, তো দুধ কিনবে, 640 ml দুধ কিনবে, তো এটাই হবে ক্রয় মূল্য 640 টাকা গুণ টোটাল 100। তো 8 দিয়ে কাটলে 7 8 56 এবং 8 8 64, 4 দিয়ে কাটলে 4 দুগুণী 8, 4 25 100, তো 7 25 হবে 175 ডিভাইডেড বাই 2, তো এটা 87.5%। 87.5% অপশন ডি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একজন দোকানদার নগদ ক্রয়ের ওপর 2.5% ছাড় দেয়, এটির জন্য রোহান নগদ কত অর্থ প্রদান করবে যার চিহ্নিত মূল্য 650 টাকা। ভালো করে বুঝো যে ডিসকাউন্ট বলেছে 2.5%, 2.5%, পার্সেন্টেজটা তুললে 100 হবে, দশমিকটা তুললে 10, তো 4 25 100, অর্থাৎ এটা হচ্ছে 1/40। ডিসকাউন্ট সবসময় মার্ক প্রাইজের ওপর হয়, অর্থাৎ মার্ক প্রাইস এখানে যদি 40 টাকা হয়, ডিসকাউন্ট 1 টাকা, তো সেলিং প্রাইস কত 40 টাকা যদি মার্ক প্রাইস হয়, 1 টাকা যদি ডিসকাউন্ট দেয়, তো সেলিং প্রাইস হবে 39 টাকা। এখানে চিহ্নিত মূল্য 650 টাকা বলেছে, অর্থাৎ 40-এর মানই এটা 650, 1-এর মান হবে আর এই 39-এর মান, 00 কাট, 65 39 দিয়ে গুণ করলে 2535 হয়ে যাবে, আর ডিভাইডেড বাই 4 এটা ভাগ করলে 633.75 টাকা হয়ে যাবে। তো 633.75 টাকা অপশন বি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, যদি কোনো কোম্পানি 2,72,000 টাকা চিহ্নিত মূল্যে একটি গাড়ি বিক্রি করে এবং 2 লক্ষ টাকায় 4% এবং 72,000 টাকায় অবশিষ্ট পরিমাণে 2.5% ছাড় দেয়, তাহলে প্রকৃত মূল্য কত? তো প্রথমে যে ডিসকাউন্টটা দিচ্ছে দেখো বলেছে 2 লক্ষ টাকার উপর 4% ডিসকাউন্ট দিচ্ছে। 4% ডিসকাউন্ট মানে কি 4 25 100, অর্থাৎ 1 টাকা ডিসকাউন্ট দিচ্ছে 25 টাকার উপর। তো মার্ক প্রাইস এখানে হচ্ছে 25 টাকা হলে ডিসকাউন্ট দেবে 1 টাকা, তো বিক্রয় মূল্য হবে 24 টাকা। তো এখান থেকে দেখো বলেছে 25-এর মানই এখানে বলেছে 2 লক্ষ, 25-এর মান 2 লক্ষ, 1-এর মান কত আর এই 24-এর মান কত, তো এটা 8 25 200 হবে আর 3টে শূন্য, এটা গুণ করলে এখান থেকে আমি পাবো 1,92,000 টাকা। পরে ডিসকাউন্ট দেখো এখানে দুই ভাবে ডিসকাউন্ট দিচ্ছে, এই 2 লক্ষ যে 72,000 টাকা এটা দুই ভাগে ডিসকাউন্ট দিচ্ছে, 2 লক্ষ টাকার উপর 4% আর 72,000 টাকার উপর তোমার 2.5% ডিসকাউন্ট দিচ্ছে। 2.5% ডিসকাউন্ট মানে পার্সেন্টেজ তুলবো এত হচ্ছে আর দশমিক 4 25 100, তো অর্থাৎ এটা হবে 40, 1/40, অর্থাৎ ডিসকাউন্ট 1 টাকা আর যে মার্ক প্রাইস সেটা 40 টাকা, সেলিং প্রাইস কত হচ্ছে 1 টাকার ডিসকাউন্ট দিলে 39 টাকা। তো এখান থেকে 40-এর মান হবে 72,000, 1-এর মান হবে 40 আর এই যে
39-এর মান হবে এটা 4 18 72, একটা শূন্য কাটো আর দুটো শূন্য, এটা গুণ করলে এখান থেকে আমি পাবো 70,200। এই দুটোকে এবার যোগ করে দাও, 2,62,200 টাকা হবে প্রকৃত দাম। অপশন ডি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, গরিমা লেবেলকৃত মানে মার্ক প্রাইজের ওপর 20% ছাড় দেয়। ছাড় দিয়েও ডিসকাউন্টে অতিরিক্ত আরও 10% ছাড় পায়। একটা ব্রিফকেস কিনেছিল, ঠিক আছে, মার্ক প্রাইস যা ছিল তার থেকে 20% ছাড় পায়, তার থেকেও আবার 10% ছাড় পায়। যার মার্ক প্রাইস ছিল অর্থাৎ চিহ্নিত মূল্য ছিল 1400 টাকা, তাহলে তিনি কি দামে ব্রিফকেসটি কিনেছিল? তো এটা হচ্ছে 1400 টাকা মার্ক প্রাইস, প্রথমে 20% ছাড় পায় অর্থাৎ কিনেছিল 80 টাকা, তার উপরে আবার 10% ছাড় পায় অর্থাৎ 90 টাকা। একটা শূন্য কাট, এখান থেকে একটা শূন্য কাট আর এখান থেকে দুটো শূন্য কাট। 8 নং 72 এবং 14 গুণ করলে হবে 1008। তো সঠিক অ্যান্সারটা হবে অপশন বি 1008 টাকা। পরের কোশ্চেন, 50 টাকায় কেনা একটি টি শার্ট 8% লাভে চিহ্নিত করা হয়। তারপর চিহ্নিত মূল্যে 10% বিক্রয় ছাড়ে বিক্রি করা হয়। টি শার্টের বিক্রয় মূল্য কত? সিবি 50 টাকা, প্রফিট বলেছে এখানে 8% এবং ডিসকাউন্ট বলেছে এটা 10%। এই তিনটে ভ্যালু আমরা জানি। তো সেলিং প্রাইস এখান থেকে বের করে নিই। 50 টাকার উপর 8% প্রফিট মানে 100, 8/100, 0 কাটো, 5 দুগুণি 10, 2, 5 দুগুণি 10, 4 দুগুণি 8, অর্থাৎ বিক্রয় মূল্য 54 টাকা। তো অ্যাকচুয়াল যে সেলিং প্রাইসটা হবে 54 টাকার উপরে, এইবার দেখো বলছে 10% ডিসকাউন্ট দিচ্ছে, তো অ্যাকচুয়াল সেলিং প্রাইস 90/100, 0 কাট, 54কে 9 দিয়ে গুণ করলে 486 আর নিচে 10 থাকার জন্য 48.6 টাকা হবে অ্যাকচুয়াল যে প্রাইস সেটা। তো 48.6 অপশানে নেই, তো অপশান ডি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, 80 টাকা চিহ্নিত একটি ছাতা 68 টাকায় বিক্রি করা হয়, ছাড়ের হার হলো। তো মার্ক প্রাইস এখানে দেখো বলেছে 80 টাকা আর সেলিং প্রাইস এখানে বলেছে 68 টাকা, বিয়োগ করব, দেখো 12 টাকা হচ্ছে, অর্থাৎ ডিসকাউন্ট দিচ্ছে 12 টাকা। পার্সেন্টেজে নিয়ে আসি, 12/80, 80 টাকা মার্ক প্রাইস ছিল, তো 80 গুণ 100, 0 কাট, 4 3 4 12, 4 দুগুণি 8, 2 5 দুগুণি 10, 3 5 15% হবে ডিসকাউন্ট। তো অপশান এ হবে 15% সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, ভ্যানিতা বিক্রয় মূল্যে 25% ছাড় সহ একটি ঘড়ি কিনেছেন। যদি ঘড়িটির দাম 780 টাকা হয় তাহলে ঘড়িটির আসল বিক্রয় মূল্য কত? দেখো ডিসকাউন্ট বলেছে 25%, ডিসকাউন্ট মানে 4 25 100, তো 1/4 অর্থাৎ 1 টাকা ডিসকাউন্ট, তো মার্ক প্রাইস 4 টাকা আর ডিসকাউন্ট সবসময় মার্ক প্রাইজের ওপরই হয়। তো সেলিং প্রাইস কত হবে? 3 টাকা। 3 টাকার মানই প্রশ্নে দেখো বলা আছে 780 টাকা, একের মান হবে 780/3 আর এই আসল দাম অর্থাৎ মার্ক প্রাইসটাই আমাকে এখানে জানতে চাইছে। 3 দুগুণি 6, 3 6 18, 260 গুণ 4, এটা করলে 1040 টাকা হবে ওই ঘড়িটার আসল বিক্রয় মূল্য। তো অপশান সি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একটি সুগন্ধি বিক্রয় মূল্যের উপর 15% ছাড়ে পাওয়া যায়। পারফিউমের ছাড়ের পর বিক্রয় মূল্য হয় 3675.4 টাকা, তাহলে সুগন্ধির আসল বিক্রয় মূল্য কত? দেখো এখানে বলেছে বিক্রয় মূল্যের উপর 15% ছাড়, ডিসকাউন্ট হচ্ছে 15%, 5 3 5 15, 5 করি 100, অর্থাৎ সেলিং প্রাইস যদি 20 টাকা হয়, ডিসকাউন্ট 3 টাকা, তাহলে প্রাইসটা কত? 3 টাকা ডিসকাউন্ট মানে প্রাইসটা হচ্ছে 17 টাকা। এই 17 টাকার মানই প্রশ্নে দেওয়া আছে 3675.40 টাকা, একের মান হবে এটা। আর কি বলেছে যে অরিজিনাল প্রাইস আসল বিক্রয় মূল্য কত? 20 টাকা, তো গুণ 20, দশমিক তোলো, এই শূন্য কাট, 100 কাট, এটা দিয়ে কাটলে এখানে 2162 টাকা, এটা 2 দিয়ে গুণ করলে 4324 টাকা হয়ে যাবে। তো সঠিক অ্যান্সারটা হবে অপশান বি। পরের কোশ্চেন, এক জোড়া প্রবন্ধ 15% ডিসকাউন্টে 37.40 টাকায় কেনা হয়েছে, প্রতিটি প্রবন্ধের চিহ্নিত মূল্য কত হতে পারে? তো এখানে দেখো ডিসকাউন্ট বলেছে 15% মানে 5 3 5 15 আর 5 করি 100, আর ডিসকাউন্ট সবসময় মার্ক প্রাইজের উপর হয়,
মার্ক প্রাইস 20 টাকা হলে ডিসকাউন্ট 3 টাকা, তো সেলিং প্রাইস কত? 3 টাকা ডিসকাউন্ট দিলে 17 টাকা সেলিং প্রাইস। এই 17-র মানই প্রশ্নে দেওয়া আছে, দেখো 37.40 টাকা। তো 1-এর মান হবে ডিভাইডেড বাই 17, আর 20-র মান হবে গুণ 20, দশমিক তোলো, এই শূন্য 100 কাট, 17 দুগুণী 34, আবার 17 দুগুণী 34, তো 2 দুগুণী 4, 2 দুগুণী 4, 44 টাকা, অর্থাৎ ওই জিনিসটার মার্ক প্রাইস ছিল 44 টাকা। অপশন ডি হবে সঠিক অ্যান্সার। তো এটাই ছিল সম্পূর্ণ ভিডিওটি। থ্যাংক ইউ।